চলো চলো নেক্সট ওকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো খতিয়ান, দেখো বলছে, দেখো বুঝো, আমি যদি তোমার দেনাদারের নামে খতিয়ান বানাই, হ্যাঁ যে দেনাদার হিসাব, এটা হচ্ছে তোমার একদম সাধারণ খতিয়ান। ধরো যে আমার দেনাদার আছে তিনজন, ধরো যে মিস্টার রহিম একজন দেনাদার, মিস্টার করিম একজন দেনাদার, ধরো যে জাফর একজন দেনাদার। তা আমি যদি ধরো যে শুধু দেনাদারের জন্য একটা হিসাব বানাই, হিসাবের মূল হিসাব, হ্যাঁ বা মানে তোমার কন্ট্রোল হিসাব, ঠিক আছে, কন্ট্রোল অ্যাকাউন্ট, মূল হিসাব, যে সব দেনাদার মিলে কেমন একটা অ্যাকাউন্ট, কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে ভাই, মূল হিসাব বা কন্ট্রোল অ্যাকাউন্ট। বাট প্রত্যেকের জন্য যখন আমি আলাদা আলাদা করে বানাবো, তখন কি, তখন হচ্ছে আমার সহকারী হিসাব, সহকারী খতিয়ান, ওকে, সহকারী খতিয়ান। ওকে, বলতেছে যে যদি প্রত্যেকটা দেনাদার বানানোর জন্য প্রস্তুতকৃত আলাদা খতিয়ান, মানে দেনাদার এবং পাওনাদার সকলের জন্য আলাদা আলাদা যে খতিয়ান, এর নাম কি আমার সহকারী খতিয়ান। খতিয়ানে আমি যদি আসলে চলমান জের ছক অনুসরণ করি, মানে আধুনিক যে ছক, চলমান জের ছক মানে কি আধুনিক ছক, সেখানে আমরা মোট ডেবিট পোস্টিং কত বের করতে পারি, মোট ক্রেডিট কত বের করতে পারি, প্রতিনিয়ত প্রত্যেকটা লেনদেন পোস্টিং এর পরপর আমরা আসলে ব্যালেন্সিংটা করতে পারি, 1 2 3 সবগুলাই সঠিক। ওকে, বলতেছে হিসাবে ডেবিট দিকের যোগফল, আর বলছে যদি তোমার ডেবিট পাশের যোগফল, দেখো যদি তোমার ডেবিট যদি তোমার ক্রেডিট থেকে বড় হয়, তার মানে কি তোমার ডেবিটের পাওয়ার বেশি, তার মানে কি তোমার এখানে তোমার ডেবিট আসবে। কোন উদ্বৃত্ত প্রকাশ করে বলতে ডেবিট উদ্বৃত্ত, যেহেতু ডেবিট দিকের যোগফল বেশি, তার মানে কি ডেবিট উদ্বৃত্তটা আসবে, সিম্পল। ওকে, সিডি মানে সিডি, দেখো সিডি ক্রেডিট ডাউন মানে হচ্ছে নিচে নিত, এটা পরীক্ষা আসবে কালকে 100 বলছে তোমার সিডি হচ্ছে বিডি বট ডাউন, উপর হতে আনিত, সিএফ ক্রেডিট ফরওয়ার্ড, মানে হচ্ছে সম্মুখে নিত, তোমার সিডি না সিএফ হচ্ছে বিএফ বট ফরওয়ার্ড, পিছন থেকে আনিত। ওকে, ওকে, তো বলছে সিডি মানে কি বলতো, সিডি মানে হচ্ছে কি, দেখো সিডি ক্রেডিট ডাউন, নিচে নিত, এই যে নিচে নিত। ওকে, আচ্ছা, এখন দেখো বলছে, দেখো খেয়াল করো, বলছে জুন 13 তারিখের সাধারণ জাবেদা শুরু, দেখো খতিয়ান থেকে জাবেদা জুন 13, দেখো এই যে জুন 13, দেখো এই দেখো জুন 13, এখানে কি বলছে বলতো, এখানে নগদান হিসাবে হচ্ছে মেইন অ্যাকাউন্ট, তাহলে তোমার ডেবিট ক্রেডিট হবে কি নগদের উপর ভিত্তি করে, তাহলে তোমার নগদান হিসাব, দেখো এখানে কি হয়েছে, আমার ডেবিট হয়েছে, কি হয়েছে বলতো ডেবিট, তার মানে আমার নগদান হিসাব কি হয়েছে, ডেবিট হয়েছে, নগদান হিসাব ডেবিট, কারণ কি ডেবিট হবে টাইটেলের উপর ভিত্তি করে, ডেবিট ক্রেডিট কি বলতো টাইটেলের উপর ভিত্তি করবে, তাহলে কি হয়েছে ডেবিট, কে হয়েছে টাইটেল, নগদান হিসাব কি বলতো আমার তোমার ডেবিট। আচ্ছা, তাহলে ক্রেডিট কে হয়েছে, এই যে এখানে যে এই যে বিবরণে করে যাচ্ছে, সে কি তোমারটা বাকিটা হয়েছে, আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব কি আমার ক্রেডিট, তাহলে লেখা আছে কিনা দেখো, তোমার নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব কি আমার ক্রেডিট। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে যে নগদান হিসাবটার সমাপনী উদ্বৃত্ত কথা বুঝো, উদ্বৃত্ত দেখো আমার মোট, দেখো 2 আর 8, আমার মোট ডেবিট কত, দেখো এখানে ছিল আবার 10, ছিল 10, দেখো 10 ছিল আমার কাছে, আগে 10 ছিল, এরপরে কি আমি পাইছি 2, হয়েছে কত 12, এরপর হচ্ছে ক্রেডিট দিছি 5, তাহলে 12 থেকে 5 বাদ দাও 7, তারপর আবার বেশি 8, তাহলে 7 আর 8 কত আমার 15,000 টাকা, বুঝো সিম্পল। আমার কাছে প্রথম ছিল 10, এই যে 10 ছিল প্রথমে 10, তারপরে কি আমি পাইছি 2, যোগ করো 2, তারপর দিছি 5, মাইনাস দাও 5, তারপর পাইছি আবার, মানে ডেবিট মানে পাইছি আর কি, ক্রেডিট মানে দিছি, তারপর আবার পাইছি হচ্ছে 8, এবার যোগ করো 10 2 12 12 7 7 8 15,000 টাকা, এই হচ্ছে আমার 15,000 টাকা। ওকে, এবার দেখো হিসাবটি থেকে জুন মাসে নগদ লেনদেন সম্পর্কে আমরা কি প্রকাশ পাই, তো জুন মাসে, দেখো জুন মাসে আমরা আসলে কি জানতে, দেখো জুন মাসে আমি, দেখো জুন মাসে আমি মোট নগদ পাইছি 2 আর 8, মোট নগদ পাইছি 10,000, আর নগদ দিছি কত 5,000, আর এটা আমার ব্যালেন্স বিডি, মানে এটা আমার উদ্বৃত্ত ছিল, আমি পাইছি দিছি না, 10 কি আমার আগের মাসের উদ্বৃত্ত ছিল, তাহলে এই মাসে আমি পাইছি 10, দিছি 5, দেখো কি বলছে যে আমি কি নগদ পাইছি 10,
দিছি 5, সমাপনী হাতের নোট কত 5 না, সমাপনী হাতের নোট হচ্ছে আমার 15, তার মানে কি আমার 3 নাম্বারটা ভুল, এটা ভুল, 1 আর 2 হচ্ছে সঠিক। হিসাবের পাকা বইকে, পাকা বই হচ্ছে খতিয়ান, হিসাবের পাকা বই রাজা বই, হ্যাঁ হচ্ছে স্থায়ী বই, এগুলো খতিয়ান। আচ্ছা বলছে কোনটি থেকে প্রথমে সম্পদ দায় আয় ব্যয় সব জানা যায়, সব জানা যায় কি থেকে বলতো আমার খতিয়ান থেকে, কি সবগুলো শ্রেণীবদ্ধকরণ ভাবে কি বলতো জানা যায়। ওকে আচ্ছা বলছে খতিয়ানের লেনদেনগুলো আমরা সাজিয়ে রাখি কিভাবে বলতো, সারিবদ্ধভাবে, ইয়েস, এবং কি শ্রেণীবদ্ধভাবে, প্রত্যেকটা হিসাবে কি একসাথে রাখি। কিন্তু দেখবো খতিয়ানে কোনো তারিখের ঠিক ঠিকানা থাকে না, মানে তারিখের কম অনুসারে কি খতিয়ানটা করা হয় না, তার মানে কি 1 2 সঠিক, 3 হচ্ছে ভুল। হচ্ছে তোমার তারিখের কম অনুসারে আমরা করি কি জাবেদা, জাবেদার ক্ষেত্রে আমরা তারিখটা মেইনটেইন করি, কিন্তু খতিয়ানের ক্ষেত্রে আমরা তারিখটা মেইনটেইন করি না। ওকে আচ্ছা সকল বই রাজাকে, সকল বই রাজা হচ্ছে খতিয়ান। খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা আমরা দেখো, খতিয়ানের উদ্বৃত্ত থেকে আমরা আসলে রেও মিলটা তৈরি করি। ওকে খতিয়ান দেখো, খতিয়ানের ধাপ হচ্ছে দুইটা, খতিয়ানের ধাপ হচ্ছে কি দুইটা। প্রথম ধাপ হচ্ছে পোস্টিং করা, কি বলতো ভাইয়া, প্রথম হচ্ছে আমার পোস্টিং। ওকে প্রথম হচ্ছে আমার পোস্টিং, এবং পরের ধাপ হচ্ছে কি, পরের ধাপ হচ্ছে আমার ব্যালেন্সিং। ধাপ হচ্ছে আমার দুইটা, প্রথম হচ্ছে আমার পোস্টিং, এরপরে হচ্ছে আমার ব্যালেন্সিং। ওকে প্রথম ধাপ কোনটা আমার পোস্টিং। ওকে ব্যালেন্সিং মানে হচ্ছে জের নির্ণয়। ওকে জের নির্ণয়। ওকে তারপরে দেখো টি ছকে, দেখো মনে রাখবা তোমার টি ছকে দেখো, টি ছক হচ্ছে তোমার টি ছক বা হচ্ছে তোমার সনাতনী ছক। হ্যাঁ টি ছক অথবা কি বলতো আমার সনাতনী ছক। এখানে গড় হচ্ছে আমার 8টি, আর আধুনিক ছক অথবা চলমান জের ছক এখানে আমার ঘর হচ্ছে 7টি। ওকে একটু মাথায় রাখবা। তাহলে আমার খতিয়ান টি ছকের গড় কয়টা, 8টা। তারপর হচ্ছে দেখো বলছে রিনা টেরাস 2023 সালের 5ই জানুয়ারি শাউন টেরাসের নিকট 5% বাট্টায় 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করে নগদে 35,000 টাকা পাইছে। আচ্ছা এর মধ্যে সে আবার 25,000 টাকা কি পণ্য ফেরত দিছে। আচ্ছা অর্থাৎ বিক্রয়ের যে বলো বিক্রয় হিসেবের জের কত। আচ্ছা মনে রাখবা সে পণ্য বিক্রি করছে 5% বাট্টা, তাহলে কি এই 5% বাদ দিবা আগে, 1 লক্ষের উপর কি 5% হচ্ছে কি আমার 5,000 টাকা, তাহলে 5,000 টাকা বাদ দিলে আমার বিক্রি হচ্ছে কত, বিক্রি হচ্ছে আমার 95,000 টাকা। আচ্ছা এখন বিক্রয় ফেরত দিলে বিক্রয় কমে, কিন্তু বিক্রয় হিসাব কিন্তু কমে না। বিক্রয় ফেরত দিলে বিক্রয় কমে যাচ্ছে, কিন্তু মানে নিট বিক্রয় কমে যাচ্ছে, কিন্তু বিক্রয় ফেরতে কিন্তু কোনো প্রভাব পড়ে না, কারণ বিক্রয় ফেরতের জন্য আলাদা হিসাব আছে। তার মানে কি আমার আসলে বিক্রয় হিসাবের জের কি আমার শেষ পর্যন্ত তোমার এই যে 95 থাকবে। ওকে আচ্ছা এবারে হচ্ছে খতিয়ানের দুই দিক সমান করার যে কাজটা, সমান করি আমরা কখন, দুই দিক সমান করি না, ওই যে তোমার ধরো যে এই পাশে আছে 1 লাখ, তারপরে আমরা এই পাশে 1 লাখ মিলাই, মিলে নিচে আমরা এভাবে দাগ টেনে দিই, মিলে টেলে, এটাকে কি বলে, এটাকে বলে জের টানা। কি বলতো, জের টানা বা ব্যালেন্সিং করা। ওকে এই যে জের টানা থেকে বলতো ব্যালেন্সিং, এই যে ব্যালেন্সিং করা। ওকে ব্যালেন্সিং করা। ওকে জের টানা। ডেবিট ব্যালেন্স কি বলতো, ডেবিট ব্যালেন্স হচ্ছে আমার সম্পদ আর ব্যয়, সম্পদ আর ব্যয়, তো এখন আছে ব্যয়, আর আয় দেয় মূলধন কি আমার ক্রেডিট ব্যালেন্স। ওকে আচ্ছা ক্রেডিট ব্যালেন্স কি বলতো, দায় আয়, এগুলোকে আমার ক্রেডিট ব্যালেন্স 2 আর 3, আয় দায় মূলধন এই তিনটা ক্রেডিট, সম্পদ ব্যয় কি আমার ডেবিট। বলছে ব্যাংক হিসাবে ডেবিট পাস হচ্ছে আমার 80, আর ব্যাংক হিসাবে ক্রেডিট পাস কি আমার 20, তাহলে আমার ক্রেডিট পাসের পাওয়ার বেশি, তাহলে 1 লাখ মাইনাস 80 কত, 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা কি আমার মাইনাসে আছে 20,000, মানে আমার ক্রেডিট পাসে আছে কত 20,000। তাহলে ব্যাংক হিসাবে ডেবিট মানে ব্যাংক জমা, আর ব্যাংক হিসাবে কি ক্রেডিট মানে ব্যাংক জমাতিরিক্ত, ঠিক না? তার মানে ব্যাংক জমাতিরিক্ত কত আমার 20,000 টাকা। এই যে দেখো তোমার ব্যাংক জমাতিরিক্ত কত হয়েছে 20,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 20,000 টাকা। ওকে দেখো তোমার ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব মানে হচ্ছে তোমার এটার তোমার ডেবিট মানে হচ্ছে দেনাদার, আর ব্যক্তিবাচক হিসাবের ক্রেডিট মানে হচ্ছে পাওনাদার। ব্যক্তিবাচক হিসাবে ক্রেডিটকে পাওনাদার। আচ্ছা শূন্য উদ্বৃত্তের হিসাবগুলোকে কি বল, মানে শূন্য উদ্বৃত্ত নাই, ডেবিট আর ক্রেডিট সমান সমান, কোনো উদ্বৃত্ত নাই, এটা কি সমতাপ্রাপ্ত হিসাব। যখন ডেবিট আর ক্রেডিট সমান সমান হবে, কোনো উদ্বৃত্ত নেই, কি বলতো সমতাপ্রাপ্ত হিসাব। এই বিএফ পড়ছিলাম না একটু আগে, বিএফ মানে কি বট ফরওয়ার্ড, বট ফরওয়ার্ড মানে কি আমার পেছন থেকে আনিত, পেছন থেকে আনিত। ওকে আচ্ছা কোন হিসাবে ডেবিট এবং ক্রেডিট, দেখো কোন হিসাবে ডেবিট আর ক্রেডিট উভয়ই আছে। মনে রাখবে যে ব্যক্তিগত হিসাব বলছিলাম না, যে ব্যক্তিগত হিসাব কি দেনাদার বুঝলে ডেবিট, আর যদি তোমার পাওনাদার বুঝে তখন কি ক্রেডিট। ওকে আর মনে রাখবে ব্যাংক, এই ব্যাংকের কিন্তু তোমার ডেবিট ক্রেডিট দুটি আছে ব্যাংকের। ডেবিট কখন,
তোমার একটা হচ্ছে ডেবিট, হচ্ছে বলতো ক্রেডিট। তো ডেবিট হবে যখন তোমার ব্যাংক জমা বোঝাবে, ব্যাংক জমা, আর ক্রেডিট হচ্ছে কি যখন তোমার ব্যাংক জমাতিরিক্ত বোঝাবে। ওকে, সেইভাবে তোমার যে ব্যক্তিবাচক হিসাবে কি তোমার জেনেছে দুইটা, যখন দেনাদার বোঝাবে তখন কি ডেবিট, আর যখন কি তোমার পাওনাদার বোঝাবে তখন কি আমার ক্রেডিট। ওকে, দেখো সিডি মানে কি, সিডি মানে তোমার কি বলতো তোমার ক্রেডিট ডাউন, ক্রেডিট ডাউন মানে কি বলতো নিচে নিত। ওকে, নিচে নিত। ওকে, তারপর হচ্ছে তোমার দেখো, দেখো নির্দিষ্ট সময়ের শেষে দেখো আমরা যখন একদম আমরা যখন তোমরা একদম ইয়া করি টিচক করি, সবার শেষে কি লিখি, মানে সবার শেষে যেটার উপর লিখি আমরা সিডি লিখি, ঠিক না, সিডি। আর ওই সিডিটা পরের মাসে কি হয়ে যায়, বিডি হয়ে যায়। ওকে, আচ্ছা বস, এখানে উদ্দীপকে কই ক্ষতি সংশোধনটা কি বলতো ভাই, সংশোধনটা শুরু করে বলতো কই ক্ষতি। দেখো এখানে হচ্ছে, দেখো এখানে উনি কই কে করছে ডেবিট, যে কই কি ডেবিট হইছে, কই ডেবিট মানে ধরো কই ডেবিট, কই ডেবিট, আর এর বিপরীতে কি আছে উত্তোলন, উত্তোলন কি, উত্তোলন হচ্ছে আমার ক্রেডিট। আচ্ছা, এমন কোন লেনদেন আছে যে কই ডেবিট আর উত্তোলন ক্রেডিট হই, লেনদেন তো নাই, কারণ উত্তোলন কখনো কি হয় না, ক্রেডিট হয় না। তার মানে যাবে ছিল উল্টা, যাবে ছিল উত্তোলন ডেবিট কই ক্রেডিট, ওই যে পণ্য উত্তোলন, উত্তোলন ডেবিট কই ক্রেডিট, তোমরা বলেছি কোথায়, বলেছি আসলে উত্তোলন হিসাবে। ওকে, আচ্ছা বলছে এই জন্য আমাদেরকে সংশোধন করতে হবে কি বলতো, উদ্দীপকে কই হিসাবের ক্ষেত্রে কি হয়েছে বলতো, ভুলের জন্য। দেখো এই যে ভুলটা হয়েছে, এই ভুলের ফলে আমার কই হিসাবে কি করছি, ডেবিট করছি, তো হচ্ছে ব্যয়, ব্যয়কে ডেবিট করা মানে কি, ব্যয়কে বৃদ্ধি করে দেওয়া, এর ফলে কি আমার ব্যয়টা বৃদ্ধি পাইছে। আর মূলধন হিসাবের যে পুষ্টি, এখানে কোনো সংশোধন আছে না, নাই, মূলধনে এখানে কোনো কাবজাব নাই, বাট উত্তোলন হিসাবে কি সংশোধন আছে, মানে উত্তোলন কি আমরা এখানে ভুল করছি, তাহলে 1 আর 3 হবে, যে 1 আর 3 হবে। ওকে, আচ্ছা এবার দেখো বলছে ইমরানের খতিয়ানে যে ছকটা, এই ছকটা কি, এটা হচ্ছে আমার টি ছক, তো টি ছক যে কথা, সনাতন ছক একই কথা, 2 আর 3। বলছে এক্ষেত্রে সমাপনী উদ্বৃত্ত কত, দেখো সমাপনী উদ্বৃত্ত বের করে বলতে পারো, দেখো কত আসে, দেখো এখানে আমরা 1 লাখ হয়েছে, 1 লাখ, এই যে 1 লাখ মিলালাম আমরা, 1 লাখ, যে 70 75 5 1 লাখ। এখন হচ্ছে 10 15 কত আমার, 10 আর 5 কত 15, 15 3 কত 18। দেখো এখানে হচ্ছে 1 লাখ আর এখানে হচ্ছে 18, তো দুইটাকে মিলাইতে চাইলে গ্যাপ কত, গ্যাপ হচ্ছে আমার দেখো 1 লাখ মাইনাস 18,000, গ্যাপ কত, গ্যাপ হচ্ছে আমার 82,000 টাকা। এখানে হচ্ছে গ্যাপ কত বলতো, গ্যাপ হচ্ছে আমার 82,000 টাকা, যে 82,000 টাকা গ্যাপ আছে। চলমান জের ছকে, দেখো চলমান জের ছকে আমরা কখন আসলে দেখো আমি যদি টি ছক, টি ছকে আমরা আসলে তোমার যে ব্যালেন্সটা, হ্যাঁ উদ্বৃত্তটা জানতে পারি একদম মাসের শেষে, মাসের শেষে। কিন্তু চলমান জের ছকের সুবিধা হচ্ছে প্রত্যেকটা লেনদেন পুস্টিং করার পরে কি আমরা সাথে সাথে কি আমরা আসলে উদ্বৃত্তটা জানতে পারি কি প্রত্যেকটা লেনদেন লিপিবদ্ধের পরে। ওকে, আচ্ছা কোন হিসাবে, যদি কোন হিসাবে শূন্য হয়, শূন্য মানে কি, এটা সমতাপ্রাপ্ত হিসাব বলছিলাম আমরা আগে। আচ্ছা বলছি এখানে ব্যাংক ওডি, ব্যাংক ওডি মানে কি বলতো, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওডি মানে কি, ব্যাংক ওভারড্রাফট কত, ব্যাংক ওভারড্রাফট কত খেয়াল করো ভাইয়া, এখানে আমার ব্যাংক হিসাবে হচ্ছে তোমার ডেবিট হচ্ছে কি 5,000 আর ক্রেডিট কত, ক্রেডিট হচ্ছে 12,000। ডেবিটে 5,000 আর তোমার কি ক্রেডিটে কত আমার তোমার 12,000, তাহলে গ্যাপ কত, গ্যাপ হচ্ছে আমার এখানে ক্রেডিটের পাওয়ার বেশি, ক্রেডিট কত বেশি, ক্রেডিট হচ্ছে আমার 7,000 টাকা বেশি, ঠিক না। খেয়াল করো এখানে 5 এখানে কত 12, তাহলে 5 আর 12 পার্থক্য কত 7, এই 7 বেশি কার বেশি, ক্রেডিটের বেশি। তাহলে ব্যাংকের ক্রেডিট মানে কি, ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওডি, ওডি ওডি মানে হচ্ছে কি ওভারড্রাফট। ওকে, ওভারড্রাফট। ওকে, তাহলে কত বলতো আমার 7,000 টাকা। ওকে, আচ্ছা এক দশমিক ব্যাংক হিসেবে যে উদ্বৃত্ত হচ্ছে কি বলতো আমার ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত 1 আর সরি 2 আর 3 হবে। ওকে, এরপর দেখো বলছে 20 তারিখের লেনদেন, দেখো 20, এই যে 20 তারিখের লেনদেনের জাবেদাটা কি, দেখো 20 তারিখের লেনদেন এখানে আসলে ছিল ব্যাংক হিসাব, তো এখন 20 তারিখ কি ছিল বলতো ক্রেডিট, তার মানে কি ব্যাংক হিসাব কি হইছে, ব্যাংক হিসাব ক্রেডিট হইছে, আর কই হিসাব কি হইছে তাহলে ডেবিট হইছে। এখানে দেখো ব্যাংক কি হইছে, ব্যাংক হইছে তোমার ক্রেডিট, যে ক্রেডিট টাকা, ব্যাংক হইছে ক্রেডিট, তাহলে এর বিপরীতে কই কি হইছে, কই হইছে ডেবিট, তাহলে কই হিসাব ডেবিট, এই যে কই হিসাব ডেবিট আর কি ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, আচ্ছা বলছে সমাপনী জের কত বুঝো, একদম সিম্পল, দেখো সমাপনী জের তুমি পাইছো এখানে 90, তুমি কি পাইছো 90 আর দিস হচ্ছে কত 78,000 টাকা, তো 90 এই যে সূত্র নিলে কত 78,000 টাকা, তাহলে এখন হচ্ছে আমার 80 12,000 টাকা। ওকে, এখন উদ্বৃত্ত কত, উদ্বৃত্ত হচ্ছে আমার 12,000 টাকা, যে 12,000 টাকা হচ্ছে উদ্বৃত্ত। ওকে, বলছে সে আসলে নগদ 50 এবং ঋণ নিয়েছে কত 60 নিয়ে কি ব্যবসা শুরু করছে, তো তার নগদান হিসাবে উদ্বৃত্ত কত,
বলতো ভাইয়া তার নগদান হিসেবে উদ্বৃত্ত কত বলতো? এই তুমি যে এখানে দেখো, তুমি যে এখানে নগদ নিছো 50, এটা তোমার আসবে নগদে। তুমি যে ঋণ নিছো 60, এই এই ঋণে যাবে তো কি যে নগদান ডেবিট, ঋণ ক্রেডিট, তার মানে কি এই ঋণটাও নগদে আসবে। তাহলে 50 আর 60 মিলে নগদের উদ্বৃত্ত হচ্ছে ডেবিট দিকে থাকবে 1,10,000 টাকা। বলছে তার মাল বিক্রি করছে কত? 60,000 টাকা, এবং মাল ক্রয় করছে কত? 50,000 টাকা। তাহলে বিক্রি করছে, তার নগদ পাইছে 60, নগদ গেছে কত আমার 50, তার নগদ আর আছে কত? 10,000 টাকা। ওকে, বলতেছে যে তার সাদিয়ান কুংসে সততা ইষ্ট থেকে কি সে তোমার পণ্য কিনছে, আর কি আদর্শ ইষ্ট থেকে কি তোমার পণ্য কিনছে। তার মানে তার এখানে পাওনাদার কয়জন? 2 জন। যদি পাওনাদার 2 জন হই, সহকারী খতিয়ান কি মানে যতজন ব্যক্তির সাথে সে লেনদেন করবে, মানে ব্যক্তি বা প্রতিষ্ঠান, ততটা সহকারী খতিয়ান হবে। সেখানে 2 জনের সাথে সেখানে 2 জনের সাথে লেনদেন করছে কি তোমার 2টা সহকারী খতিয়ান হবে। করে বলো তোমার 2টা, মানে যতটা প্রতিষ্ঠানের সাথে তুমি লেনদেন করবা ততটা সহকারী খতিয়ান হবে। এখানে কি সে 2টা প্রতিষ্ঠানের সাথে লেনদেন করছে, সুতরাং 2টা সহকারী খতিয়ান হবে। আচ্ছা, সাধারণ খতিয়ানের যোগফল কত? দেখো যোগফল বের করে, এখানে কত টাকা দেখো, 100 টাকা দরে 200 কেজি, তাহলে 100 টাকা দরে 200 কেজি। ওকে, আর এখানে হচ্ছে 100 টাকা দরে তোমার 500 কেজি, তাহলে 100 টাকা দরে 500 কেজি। এখানে হচ্ছে তোমার 20,000 টাকা আসবে, এখানে হচ্ছে আমার 50,000 টাকা আসবে, অর্থাৎ 10% কারবারি বাট্টা। তাহলে 20-এর উপরে তোমার 10% কত? তোমার 2,000। তুমি জাস্ট ইয়া করো, মানে ইউজ করে ক্যালকুলেটর, যে 20,000 ইন্টু 10% কত? 2,000 টাকা। মাইনাস 2,000, কারবারটা মাইনাস 50,000 ইন্টু 10%, 5,000 টাকা মাইনাস দাও। এখানে হচ্ছে আমার 18,000 টাকা, এখানে হচ্ছে আমার 45,000 টাকা। তোমার মোট মিলে হচ্ছে তোমার এখানে 63,000 টাকা। ওকে, 63,000 টাকা। ওকে, এই যে 63,000 টাকা। কোন হিসাবটি মূল খতিয়ান? দেখো তোমার দেনাদার আর পাওনাদার হচ্ছে কি মূল খতিয়ান, আর ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম কি আমার তোমার সহকারী খতিয়ান। তো দেখো এই যে দেনাদার কি আমার মূল খতিয়ান, এগুলো কি আমার সহকারী খতিয়ান। ওকে, এখানে উত্তর হচ্ছে এইটা, উত্তর হচ্ছে আমার এইটা। ওকে, এটা হচ্ছে উত্তর। ওকে, সাধারণ খতিয়ানে মানে কোনগুলো আসলে মূল হিসাব? ওই যে মূল হিসাব কোনটা? দেনাদার আর পাওনাদার বললামই তোমরা একটু আগে। কোনটির নামে সহকারী খতিয়ান? সহকারী খতিয়ান কি আমরা ব্যক্তির নামে অথবা কি প্রতিষ্ঠানের নামে করি হিসাব। ওকে, এখানেই শেষ। থ্যাংক ইউ। আর কি কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলো। আচ্ছা।